বন্ধুরা, আজকের সময়ে মানুষ ধনী হতে চায় কম, কিন্তু ধনী দেখাতে চায় বেশি। আমরা এমন এক দুনিয়ায় বাস করি যেখানে নিজের আসল সম্পদের চেয়ে মানুষ তার ইনস্টাগ্রাম প্রোফাইল নিয়ে বেশি চিন্তা করে। তাদের মতে পোশাক হতে হবে ব্র্যান্ডেড, ফোন হতে হবে নতুন, আর থাকতে হবে একটি চকচকে গাড়ি। কিন্তু কখনো ভেবেছেন কি, যাদের দেখে আমরা ধনী ভাবি তারা আসলেই ধনী কিনা? বেশিরভাগ ক্ষেত্রেই তারা ধনী নয়, তারা শুধু ধনী দেখানোর চেষ্টা করছে, আর এই ভুলটাই আমাদের পকেট ফাঁকা করে দেয়। আমরা ধনী দেখানোর দৌড়ে এতটাই হারিয়ে যাই যে আসল ফাইন্যান্সিয়াল গ্রোথ পিছিয়ে পড়ে। সোশ্যাল মিডিয়ায় অন্যদের দেখে আমরা নিজের সঙ্গে তুলনা করতে শুরু করি। কারোর হাতে নতুন ফোন দেখলে মনে হয় আমাদেরও লাগবে। আর এই ভাবনা থেকেই আমরা পড়ে যাই ক্রেডিট কার্ডের বিল, পার্সোনাল লোন আর কিস্তির ফাঁদে, যেখানে পুরো মাসের ইনকাম চলে যায় শুধু ঋণের টাকা শোধ করতে। এগুলো সবই করি শুধু নিজের ইমেজ বজায় রাখার জন্য। কিন্তু অন্যদিকে দেখবেন, যারা সত্যিকারের ধনী, যাদের নেটওয়ার্থ কোটি টাকায়, তারা বরং সাধারণ জীবন বেছে নেন এবং দেখানো থেকে দূরে থাকেন। কারণ তারা জানেন, আসল সম্পদ দেখালে না, বরং আড়ালে রাখলে বাড়ে। এই ভিডিওতে আমরা এমন 7টি পয়েন্ট নিয়ে কথা বলবো যা আপনাকে শেখাবে কেন সাধারণ থাকা বা লুকিং পুয়ার হওয়া দীর্ঘমেয়াদে আপনাকে আরও বেশি ধনী করতে পারে। তাই বন্ধুরা, যদি সত্যিই টাকার সঠিক ব্যবহার শিখতে চান, তাহলে ভিডিওটিতে লাইক দিতে ভুলবেন না এবং আমাদের চ্যানেল বিজনেস প্যাসেঞ্জার ডিকে সাবস্ক্রাইব করে রাখুন। এখানে আমরা দেখানোর কথা বলি না, আমরা আসল সম্পদ গড়ার কথা বলি। পয়েন্ট নাম্বার 1, বিং রিচ ভার্সেস লুকিং রিচ। বন্ধুরা, প্রথমেই আপনাকে বুঝতে হবে, ধনী হওয়া আর ধনী দেখানো, এই দুটির মধ্যে বিশাল পার্থক্য আছে। আজকাল বেশিরভাগ মানুষ ধনী হওয়ার চেয়ে ধনী দেখানোর চেষ্টা করে। কিন্তু ধনী দেখা আর ধনী হওয়া, এই দুটো একেবারে দুই মেরুর মতো। যারা ধনী দেখায় তারা সাধারণত টাকা খরচ করে অন্যদের ইমপ্রেস করতে। মহামূল্য গাড়ি, ব্র্যান্ডেড পোশাক, বিলাসী জীবন, এসবই শুধু একটা ইমেজ তৈরি করার জন্য। কিন্তু ভেতরে ভেতরে তারা ডুবে থাকে ক্রেডিট কার্ডের বিল আর লোনে। আজকে একটু ভালো দেখানোর জন্য তারা নিজের ভবিষ্যতের ফিন্যান্সিয়াল ফ্রিডম বিক্রি করে দেয়। এবার আসি আসল ধনী মানুষের কথায়। সত্যিকারের ধনী মানুষ দেখানোর থেকে কন্ট্রোল, এই জিনিসটাকে বেশি গুরুত্ব দেয়। খরচের উপর কন্ট্রোল, আবেগের উপর কন্ট্রোল, সবচেয়ে গুরুত্বপূর্ণ নিজের টাকার উপর কন্ট্রোল। তারা জানে টাকা দেখানোর জিনিস নয়, বরং বাড়ানোর জিনিস। তাই তারা উপার্জনের বড় অংশ ইনভেস্টমেন্টে লাগায় এবং ধীরে ধীরে টাকা কম্পাউন্ড হতে দেয়। একদিকে আছে সেই মানুষটি যে প্রতিটা নতুন জিনিস কেনে যাতে অন্যরা ভাবে সে খুব সফল। আর অন্যদিকে আছে সেই মানুষটি যে সাধারণ পোশাকে ঘুরে বেড়ায়, কিন্তু যার ইনভেস্টমেন্ট প্রতি বছর কোটি টাকা আয়ে পরিণত হয়। এখন বলুন, কারা আসল ধনী? যে ভালো দেখাচ্ছে নাকি যে সত্যি সত্যি সিকিউর? অধিকাংশ মানুষই দ্বিতীয় জনকের দিকেই আঙুল তুলবে। কারণ আসল ধনী হওয়া মানে শান্তি, দেখানো নয়। যে ধনী দেখাতে চায় সে সিদ্ধান্ত নেয় অন্যের চোখের উপর ভর করে, আর যে ধনী হয় সে সিদ্ধান্ত নেয় নিজের প্রায়োরিটি অনুযায়ী। তাই যদি সত্যিই ধনী হতে চান, তাহলে জীবন চালাবেন কম্প্যারিজন দিয়ে নয়, ক্যালকুলেশন দিয়ে। প্রতিটি খরচের আগে ভাবুন, এটা কি সত্যিই আমার ভ্যালু বাড়াচ্ছে, নাকি শুধু অন্যের চোখে আমার ইমেজকে সুন্দর দেখাচ্ছে। কারণ দেখানো সাময়িক সুখ দেয়, কিন্তু ফিন্যান্সিয়াল ফ্রিডম দেয় আজীবনের শান্তি। তাই পরের বার যখন সোশ্যাল মিডিয়ায় কাউকে বিলাসী জীবন দেখাতে দেখবেন, মনে রাখবেন, ধনী দেখানো আর ধনী হওয়া, এই দুটির মধ্যে আছে বিশাল আকাশ জমিন তফাত। পয়েন্ট নম্বর 2, দ্য মিডল ক্লাস ট্র্যাপ। আমাদের সমাজে এক অদ্ভুত ব্যাপার আছে, সবাই ধনী হতে চায়, কিন্তু ধনী হবার সঠিক পথ কেউ শেখায় না। ছোটবেলা থেকেই আমাদের একটা নির্দিষ্ট রুটিন শেখানো হয়। ভালো করে পড়াশোনা করো, ভালো রেজাল্ট আনো, একটা ভালো চাকরি নাও, তারপর বিয়ে করে ধীরে ধীরে সেট হয়ে যাও। শুনতে খুব পারফেক্ট লাগে, কিন্তু আসলে এটাই হল মিডল ক্লাস ট্র্যাপ। কারণ এই লাইফস্টাইল আমাদের পুরো জীবনকে নিরাপত্তার নামে একটা ঘেরাটোপে আটকে দেয়। আমরা পুরো ভবিষ্যৎ প্ল্যান করি একটা চাকরির ওপর ভরসা করে। প্রতি মাসে বেতন আসে, সেই বেতনের টাকা আবার মাস শেষ না হতেই খরচ হয়ে যায়। আর বেতন ফুরলেই মাথায় একটা কথাই বাজতে থাকে, কিভাবে যেন মাসটা পার করি,
পরে দেখা যাবে। মানে আমরা ফাইন্যান্সিয়াল ফ্রিডম না, বরং ফাইন্যান্সিয়াল সার্ভাইভাল চালাচ্ছি। আসলে মিডল ক্লাস ট্র্যাপ মানে শুধু টাকা কম থাকার সমস্যা না, এটা হলো মাইন্ডসেটের সমস্যা। আমরা সারা জীবন শিখি কিভাবে খরচ সামলাতে হবে, কিন্তু কখনো ভাবি না কিভাবে ইনকাম বাড়ানো যায়। নিজেকে সেফ মনে করার জন্য বেঁধে রাখি ইন্স্যুরেন্স, ফিক্সড ডিপোজিট, সেভিংস অ্যাকাউন্টে। আসলে আমরা গ্রোথকে ভয় পাই, কিন্তু ধনী মানুষ কি করে? তারা রিস্ককে বোঝে, রিস্ককে ম্যানেজ করে, তারপর সেই রিস্ককেই নিজের পক্ষে কাজে লাগায়। মিডল ক্লাস মানুষ রিস্ক থেকে পালায়, এবং তাই তারা সারা জীবন একই জায়গায় আটকে থাকে। আমরা অন্যের সাফল্যে অনুপ্রাণিত হই, কিন্তু নিজের সামনে সুযোগ এলে প্রথম প্রশ্ন করি, যদি লস হয়ে যায়? মানে ভয় আমাদের ডিফল্ট সেটিং। আরেকটা বড় ট্র্যাপ হল কম্প্যারিজন। পড়শি গাড়ি কিনেছে, আমাদেরও চাই। বন্ধু ব্র্যান্ডেড ফোন কিনেছে, আমাদেরও লাগবে। এভাবে আমরা অন্যের লাইফস্টাইলকে নিজের উন্নতির মাপকাঠি বানিয়ে ফেলি। ফলাফল, যে টাকা ভবিষ্যতে ইনভেস্টমেন্টে লাগার কথা ছিল, সেটা চলে যায় দেখানোর পেছনে, শুধু এই প্রমাণ দিতে যে আমরাও পিছিয়ে নেই। এখন প্রশ্ন, এই মিডল ক্লাস ট্র্যাপ থেকে বের হব কিভাবে? উত্তর খুব সহজ, ভাবনা বদলাও। কিন্তু বাস্তবে এর মানে হল প্রতিটা আর্থিক সিদ্ধান্ত নেবে ইমোশনের ওপর নয়, বরং লজিকের ওপর। মিডল ক্লাস ট্র্যাপ থেকে বের হওয়া শুধু ইনকাম বাড়ানোর ব্যাপার নয়, এটা শুরু হয় নিজের প্রায়োরিটি ঠিক করা থেকে। পয়েন্ট নম্বর ৩, কেন সত্যিকারের মিলিয়নেয়াররা সাধারণ থাকে? অনেকে মনে করে ধনী দেখানো মানেই ধনী হওয়া, কিন্তু সত্যিকারের ধনী মানুষ এই ভুলটা অনেক আগেই বুঝে গেছে। তারা জানে আসল সম্পদ মানে জিনিসপত্রের মালিক হওয়া নয়, বরং চয়েসের মালিক হওয়া। টাকা তাদের কাছে দেখানোর জিনিস না, এটা এমন একটা টুল যার সাহায্যে তারা নিজের স্বাধীনতা কেনে। তাই তারা বাইরে থেকে খুব সাধারণ দেখায়, কিন্তু ভিতরে থাকে এক স্বচ্ছতা, এমন এক স্বচ্ছতা যা এমন এক স্থিরতা যা সবার মধ্যে থাকে না। সাধারণ থাকা তাদের জন্য শুধু অভ্যাস নয়, এটা এক ধরনের কৌশল। তারা জানে যত বেশি দেখানোর পেছনে দৌড়াবে, তত কম হবে নিজের জীবনের ওপর নিয়ন্ত্রণ। তাদের কাউকে ইমপ্রেস করতে হয় না, কারণ তারা ইতিমধ্যে নিজের রেজাল্ট দিয়ে প্রমাণ করে ফেলেছে তারা কে। তারা জানে ভিড় সবসময় শব্দের দিকে দৌড়ায়, কিন্তু গ্রোথ সবসময় নীরবতায় হয়। যারা ধনী দেখানোর চেষ্টা করে তারা ব্যস্ত থাকে কতটা এগিয়েছে সেটা অন্যকে দেখাতে, কিন্তু যারা সত্যি সত্যি ধনী তারা চুপচাপ নিজের সম্পদকে গুছিয়ে তোলে, ইনকামকে ইনভেস্টমেন্টে বদলায় আর ইনভেস্টমেন্টকে সিস্টেমে পরিণত করে। আর যখন কেউ জিজ্ঞেস করে, আপনি এত সাধারণ থাকেন কেন? তাদের সহজ উত্তর, কারণ আমার জীবনে কি চাই সেটা আমি অনেক আগেই ঠিক করে ফেলেছি। এটাই পার্থক্য, একদিকে দেখানো, অন্যদিকে দিক নির্দেশনা। সিম্পল থাকা মানে গরিব দেখানো না, বরং অপ্রয়োজনীয় জিনিস থেকে নিজেকে মুক্ত রাখা। যখন আপনাকে কোনো কিছু নিয়ে দেখানো বা প্রমাণ করার প্রয়োজন পড়ে না, তখন আপনি নিজের মধ্যেই আরও শক্ত ও নিরাপদ অনুভব করেন। আসল মিলিয়নিয়াররা জানে অভিনয় বা শো অফের প্রয়োজন শেষ হওয়া থেকেই প্রকৃত সমৃদ্ধির শুরু। আর এই পরিপক্কতাই তাদের আলাদা করে সেই সব মানুষদের থেকে যারা এখনও সম্পদের মূল্য হিসাব করে বাইরের চাকচিক্য দিয়ে। পয়েন্ট নম্বর ৪, ইমপ্রেস করা বন্ধ করুন, ইনভেস্ট করা শুরু করুন। আজকাল প্রায় সবাই কাউকে না কাউকে ইমপ্রেস করতে ব্যস্ত। নতুন ফোন কিনলে অন্যকে দেখাই, নতুন বাইক নিলে ইনস্টাগ্রামে পোস্ট দিই। কিন্তু সত্যি কথা হল, এই ইমপ্রেস করার দৌড় কোনো দিনই শেষ হয় না, কারণ যাদের প্রশংসা পেতে আপনি ছুটছেন তারাও নিজের মতো করে আরেকজনকে ইমপ্রেস করতে ব্যস্ত। এই অন্তহীন দৌড়ে টাকা খরচ হয়, কিন্তু মনে শান্তি আসে না। যে টাকা আপনি শুধু স্টেটাস দেখানোর জন্য খরচ করছেন, সেই টাকাই যদি ইনভেস্ট করতেন, ভবিষ্যতে স্বাধীনতা এনে দিতে পারত। কিন্তু ৯০% মানুষ দীর্ঘমেয়াদী রিটার্নের বদলে তাৎক্ষণিক মনোযোগ বেছে নেয়, কারণ অ্যাটেনশন মুহূর্তেই পাওয়া যায়, কিন্তু ইনভেস্টমেন্টের ফল পেতে সময় লাগে। যারা বুদ্ধিমান তারা জানে মুহূর্তের প্রশংসা সবচেয়ে বড় ভ্রম। একবার চিন্তা করে দেখুন, যদি মাসে আপনার আয় থেকে ১০% শো অফে ব্যয় না করে ইনভেস্ট করেন, যেমন মিউচুয়াল ফান্ড, স্কিল শেখা বা কোনো জ্ঞান বাড়ানোর কাজে,
তাহলে কয়েক বছর পর সেই অর্থই আপনার জীবন বদলে দিতে পারে। নতুন কিছু কিনলে সবাই দেখবে, কিন্তু এসআইপি করলে কেউ জানবেও না, আর আপনি নিঃশব্দে তৈরি করবেন বিশাল সম্পদ। ওয়ারেন বাফেট বলেছেন, আপনি যদি সেই জিনিসগুলো কেনেন যেগুলো আপনার প্রয়োজন নেই, তাহলে একদিন আপনাকে সেই জিনিসগুলোই বিক্রি করতে হবে যেগুলো আসলে আপনার দরকার। ধনী মানুষরা এই বিষয়টি আগেই বুঝে যায়। শো অফে যারা আজ টাকা উড়িয়ে দিচ্ছে, কাল তারা সময় কাটাবে আফসোসে, আর যারা আজ ইনভেস্ট করছে তারা ভবিষ্যতে সময় কাটাবে স্বাধীনভাবে, স্বচ্ছন্দে। পয়েন্ট নম্বর 5, লাইফস্টাইল কিনবেন না, লাইফস্টাইল তৈরি করুন। আজকার সোশ্যাল মিডিয়া দুনিয়ায় সবাই নিজের লাইফস্টাইল দেখাতে ব্যস্ত। এগুলো দেখে আমরা ভাবতে শুরু করি ভালো লাইফ মানেই দামি জিনিস রাখা এবং সবার চোখে নিজেকে বড় করে দেখানো। কিন্তু সত্য হল, লাইফস্টাইল কেনা যায় না, তৈরি করতে হয়। যারা বাইরে থেকে ধনী দেখাতে টাকা খরচ করে, তারা ধীরে ধীরে নিজেদের আর্থিক স্বাধীনতা থেকে দূরে সরে যায়। কারণ লাইফস্টাইল কেনা খুব সহজ, প্রতি মাসে কিস্তি দিলেই হল। কিন্তু আসল লাইফস্টাইল তৈরি করতে প্রয়োজন লাগে পরিশ্রম, ধারাবাহিকতা এবং সময়। একটি সত্যিকারের লাইফস্টাইল হল যেখানে আপনি আপনার টাকার ওপর নিয়ন্ত্রণ রাখেন, টাকা আপনার ওপর নিয়ন্ত্রণ বসায় না। বাইরে থেকে যাদের সিম্পল দেখায়, তারা ভেতরে থাকে আর্থিকভাবে শক্তিশালী, আর যাদের বাইরে থেকে ধনী মনে হয়, তাদের অনেকেই থাকে ঋণের নিচে চাপা। তাই বুদ্ধিমানের কাজ হল ইমপ্রেস করা নয়, নিজের নিরাপত্তা নিশ্চিত করা। লাইফস্টাইল কিনলে সামান্য উত্তেজনা পাওয়া যায়, কিন্তু সন্তুষ্টি পাওয়া যায় না, কারণ সেই উত্তেজনা কয়েকদিনেই শেষ হয়ে যায়। কিন্তু নিজের হাতে তৈরি লাইফস্টাইল তার সতোষাই, ভারসাম্যপূর্ণ এবং দীর্ঘস্থায়ী। আজও থাকে, কালও থাকে। লাইফস্টাইল বানানো মানে কিছু ছেড়ে দেওয়া নয়, বরং সব কিছুকে সময় মতো সঠিকভাবে গ্রহণ করা। তাই কেনা লাইফস্টাইল নয়, তৈরি করা লাইফস্টাইল বেছে নিন, কারণ কেনা লাইফস্টাইল একসময় হারিয়ে যায়, কিন্তু বানানো লাইফস্টাইল সারা জীবন সাথে থাকে। পয়েন্ট নম্বর 6, হ্যাঁ, ধনী মানুষ টাকা নিয়ে আলাদাভাবে ভাবে। টাকার বিষয়ে ধনী মানুষ আর সাধারণ মানুষের মধ্যে সবচেয়ে বড় পার্থক্য হল তাদের চিন্তা ভাবনা। ধনী মানুষ টাকা নিয়ে সেইভাবে ভাবে না যেভাবে অনেকেই ভাবে। সাধারণ মানুষের কাছে টাকা মানে খরচ করা বা লাইফস্টাইল উন্নত করা, কিন্তু ধনী মানুষের কাছে টাকা হল একটা টুল, যার মাধ্যমে তারা আরও টাকা তৈরি করে এবং নিজের স্বাধীনতা বাড়ায়। এই চিন্তাভাবনাই তাদের আর্থিক জীবনকে সম্পূর্ণ অন্য লেভেলে নিয়ে যায়। সাধারণ মানুষ বেশি টাকা পেলেই সবার আগে জীবনযাত্রার মান বাড়াতে চায়, কিন্তু যাদের ধনী মানসিকতা আছে, তারা প্রথমেই ভাবে, আমি এই টাকা কিভাবে বাড়াতে পারি। তাদের কাছে টাকা কোনো ডেড রিসোর্স নয়, এটা একটা ওয়ার্কিং মেশিন। যদি টাকা তাদের জন্য কাজ না করে, তাহলে তারা জানে ধীরে ধীরে টাকার মূল্য কমছে। ধনী মানুষ কখনো টাকাকে স্ট্যাটাস দেখানোর জন্য ব্যবহার করে না, তারা ব্যবহার করে সিস্টেম বানানোর জন্য। তাই তারা টাকা জমিয়ে রেখে দেয় না, বরং এমন জায়গায় লাগায় যেখানে টাকা চলতে থাকে। ব্যবসা, ইনভেস্টমেন্ট, স্কিল, যার থেকে টাকার জন্ম হয়। আরেকটা বড় পার্থক্য, সাধারণ মানুষ টাকা আঁকড়ে ধরে থাকে, কারণ তাদের ভয় খরচ করলে শেষ হয়ে যাবে। কিন্তু ধনী মানুষ জানে টাকা যত প্রবাহিত হবে ততই বাড়বে। যে জিনিস তাদের জ্ঞান বাড়ায়, উৎপাদনশীলতা বাড়ায় বা মানসিক শান্তি দেয়, তারা সেই খরচকেও ইনভেস্টমেন্ট মনে করে, খরচ না। তাই তাদের সিদ্ধান্ত দেখানোর জন্য নয়, বৃদ্ধির জন্য। যদি সত্যিই ধনী হতে চান, তাহলে শুধু টাকা রোজগার নয়, টাকাকে বুঝতে শিখুন। কারণ টাকা হাতে থাকলে সীমিত, কিন্তু আপনার জন্য কাজ শুরু করলে হয়ে যায় অসীম। পয়েন্ট নম্বর 7, ডিলে গ্র্যাটিফিকেশন, লুকোনো সুপার পাওয়ার। ডিলে গ্র্যাটিফিকেশন মানে হল আপনার স্বল্পমেয়াদী ইচ্ছাকে নিয়ন্ত্রণে রাখা, যাতে দীর্ঘমেয়াদে বড় সাফল্য পাওয়া যায়। সহজ ভাবা বললে আজ একটু কষ্ট সহ্য করা, যাতে ভবিষ্যতে অনেক সুখ পাওয়া যায়। কিন্তু এখানেই বেশিরভাগ মানুষ হেরে যায়, কারণ অপেক্ষা করা মানুষের স্বভাবগতভাবে কঠিন। ভাবুন তো, আপনার হাতে একটু অতিরিক্ত টাকা এলেই প্রথম চিন্তা কি আসে? চলো কিছু কিনে ফেলি। কিন্তু যারা ধনী হয় সেখানে এসে নিজেদের থামিয়ে দেয়। তারা জানে
প্রতিটি অপ্রয়োজনীয় খরচ মানে নিজের ভবিষ্যৎকে পিছিয়ে দেওয়া। তাই তারা প্রতিটি সিদ্ধান্ত দেখেন, এটা কি আমার দীর্ঘমেয়াদী স্বাধীনতা বাড়াবে নাকি কমাবে। যে মানুষ ডিলে গ্র্যাটিফিকেশন শিখে ফেলে, সে জীবনে অন্যদের থেকে অনেক বেশি নিয়ন্ত্রণ পায়। প্রতিবার তাৎক্ষণিক আনন্দ বেছে নেওয়া মানে দীর্ঘমেয়াদী উন্নয়নকে বিপদে ফেলা। আর সবচেয়ে মজার ব্যাপার, যারা অপেক্ষা করতে শেখে তাদের জন্য টাকা নয়, শৃঙ্খলাই সবচেয়ে বড় শক্তি হয়ে দাঁড়ায়। সফল মানুষের গল্প দেখলে দেখবেন তারা কখনো তাড়াহুড়ো করেনি। বছরের পর বছর ধরে টাকা, সময়, দক্ষতা ধীরে ধীরে গড়ে তুলেছে। কোনো দেখানোর দরকার হয়নি। ডিলি গ্র্যাটিফিকেশন কোনো ফ্যান্সি থিওরি না, এটা এক ধরনের অদৃশ্য সুপার পাওয়ার। এটা শেখায় প্রতিটি পুরস্কারের একটা সময় আছে। সময় এলে টাকাই আপনার পিছনে দৌড়াবে। বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিন এবং বিজনেস প্যাসেঞ্জার ডিকে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর হ্যাঁ, আমাদের আরেকটি ভিডিও অবশ্যই দেখবেন, যেখানে আমরা বলেছি 10টি গুরুত্বপূর্ণ অ্যাসেট যা আপনাকে দ্রুত ধনী হতে সাহায্য করতে পারে। তাহলে দেখা হবে নতুন ভিডিওতে নতুন কিছু শেখার জন্য।